মুস্তাফিজুর রহমান ও শাহরুখ খান নিয়ে বেশ বিতর্ক কিন্তু জমাট বেঁধেছে সোশ্যাল মিডিয়াতেও। বিভিন্ন রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তির্যক আক্রমণ করতে কলকাতা নাইট রাইডার্স তথা দলের কর্ণধার শাহরুখ খানকে। তাদের বক্তব্য, কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিল কেকেআর? সমস্যাটা একটু বিবেচনা করে দেখলেই একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের বুঝতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয় যে প্লেয়ারদের যে তালিকা সেটা প্রকাশ করেছিল কিন্তু বিসিসিআই। বিসিসিআই এর দেওয়া প্লেইং লিস্টে তার নাম ছিল, তাই জন্যই কিন্তু কেকেআর সহ অন্যান্য টিমও বিড করেছে। আজ যদি কেকেআর 9 কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজ রহমানকে না কিনতো তাহলে অন্য কোনো দল কিনতো। এটা কেন অনেকে বুঝতে চাইছে না, একটা সবচেয়ে অবাক করা বিষয়। শুধু তাই নয়, বিসিসিআই যেদিনই নির্দেশ দিয়েছে মুস্তাফিজ রহমানকে রিলিজ করে দেবার, কেকেআর কিন্তু ডিলে করেনি, নিয়ম মেনে তাকে রিলিজ করে দিয়েছে। বিসিসিআই এর প্লেইং লিস্টে যার নাম ছিল কেকেআর তাকে কিনেছে, বিসিসিআই এর নির্দেশেই তাকে ছেড়ে দিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? হয়তো যে বা যারা কন্ট্রোভার্সি করছে তাদের এতটুকু ক্রিকেট নলেজ নেই বলেই আমি মনে করি। তারা শুধু মুস্তাফিজ রহমান, শাহরুখ খান ইত্যাদি স্পেশালি ক্রিকেটের মধ্যেও জাত ধর্ম এসব এনে একটা বাজে রকমের কন্ট্রোভার্সি তথা নোংরা রাজনীতি করছে বলে আমি মনে করি। একটু বিবেচনা করে দেখো প্রত্যেকে।